আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক হবে আগের চেয়েও মধুর, বললেন ট্রাম্প। যেসব বিষয়ে আলোচনা করেন ট্রাম্প শি। বৈঠক শেষে টেম্পল অফ হেভেন পরিদর্শনে ট্রাম্প শির সঙ্গে বৈঠক দারুণ হয়েছে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে আরও ভালো হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৪ই মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এর আগে পেইচিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়। সেখানে দুই নেতাকে স্বাগত জানায় পতাকা হাতে একদল চীনা শিশু। শিশুদের এই অভ্যর্থনায় মুগ্ধ ট্রাম্প বলেন, আপনার সঙ্গে থাকাটা সম্মানের। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হবে আগের চেয়েও চমৎকার। উল্লেখ্য, ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে এলেন। শি জিনপিংয়ের নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, চীনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আপনি একজন মহান নেতা। অনেকে হয়তো আমার এই বলাটা পছন্দ করেন না, কিন্তু আমি যা সত্য তাই বলি। দুই নেতার এই রুদ্ধদ্বার বৈঠক ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে। ট্রাম্প একে সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট, তাইওয়ান ইস্যু এবং বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ এবং বর্তমান যুদ্ধবিরোধী পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ট্রাম্পের এই সফরে তার সঙ্গে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিনিধিরা। তাদের মধ্যে রয়েছেন টেসলার ইলন মাস্ক, এনভিডিয়ার জেনসেন হুয়াং, অ্যাপলের টিম কুক এবং গোল্ডম্যান স্যাক্সের ডেভিড সলোমন। বাণিজ্য আলোচনার সফলতার বিষয়ে জানতে চাইলে ইলন মাস্ক সাংবাদিকদের বলেন, অনেক ভালো কিছু হতে যাচ্ছে। জেনসেন হুয়াংও আলোচনাকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেন। এদিকে ২০১৭ সালের সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও এবার চীনের বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে দুই দেশের সম্পর্ককে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল ভিত্তিতে নতুনভাবে সংজ্ঞায়িত করার বিষয়ে একমত হয়েছেন বিশ্বের এই দুই শীর্ষ নেতা। এছাড়া তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ছিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের অবস্থা। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের এই নতুন অবস্থান আগামী ৩ বছর এবং তার পরেও দুই দেশের সম্পর্ককে কৌশলগতভাবে পরিচালনার পথ দেখাবে। বৈঠকে শি জিনপিং বলেন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য দল সামগ্রিকভাবে ভারসাম্যপূর্ণ ও ইতিবাচক ফলাফল অর্জন করেছে। তিনি উভয় পক্ষকে আহ্বান জানান যেন এই অর্জিত ইতিবাচক অগ্রগতি বজায় রাখা হয়। তিনি আরও বলেন, চীনের বাজার উন্মুক্তকরণের নীতি আরও বিস্তৃত হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে। চীন যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বাড়াতে স্বাগত জানায়। বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অফ হেভেন পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ১৪ই মে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি মন্দিরটি পরিদর্শনে যান। খবর আল জাজিরার। এই প্রায় ৬০০ বছরের পুরনো স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ইউনেস্কোর তথ্য অনুযায়ী মিং রাজবংশের শেষ পর্যায়ে ১৪২০ সালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। তখন এটি সম্রাটদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভালো ফসলের প্রার্থনার জন্য ব্যবহৃত হতো। এই মন্দিরটি বিখ্যাত ফরবিডেন সিটির সমসাময়িক স্থাপনা। ট্রাম্প তার ২০১৭ সালের আগের রাষ্ট্রীয় সফরের সময় ফরবিডেন সিটিও পরিদর্শন করেছিলেন। টেম্পল অফ হেভেনে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা দারুণ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা দারুণ হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর টেম্পল অফ হেভেনে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, ট্রাম্প সংক্ষেপে বলেন,
আলোচনা গ্রেট হয়েছে। তবে তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে পরবর্তী প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। স্থানীয় সময় বুধবার ১৩ মে বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর। আজ বৃহস্পতিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে পৌঁছান ট্রাম্প। এই ঐতিহাসিক ভবনটি ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ১০ম বার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল। তিয়ানানমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত এই হলটিতে চীন বিদেশি গণ্যমান্য ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করে। হলে পৌঁছানোর পর ট্রাম্পকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত দ্য স্টার স্প্যাঙ্গলড ব্যানার এবং ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। ট্রাম্প স্যালিউট জানান, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং লাল ও সোনালী রঙের মঞ্চে তার পাশে দাঁড়িয়েছিলেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।